বড় ভাই সবাই ভালো তো? ফেক এক্সাইটমেন্ট গাইস, কাট করে দেবে যারা, বাজে কথা থাক। মেন হচ্ছে কি আমার শরীরটা একটুখানি খারাপ, ওই জন্য আমি বাইরে যেতে পারিনি হচ্ছে কি শ্যুট করতে গিয়ে। তবে নেক্সট স্যাটারডে যে ভিডিওটা আসবে একটা রিনাউন্ড শপের ভিডিও আসবে, তো তোমরা তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন আইকনটাও কিন্তু প্রেস করে রেখো যাতে তোমরা বুঝতে পারো। তো তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে একদম প্রপার একটা ভিডিও বানাবে। তো ঠিক আছে, তো আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি আমার মাথার মস্তিষ্ক থেকে যেইটুখানি এক্সপিরিয়েন্স বা যাই বলো নির্যাস আমি বের করে একটা সেট আপ বানিয়েছি, যেটা হচ্ছে কি ট্রুলি গেমিং পারপাসের জন্য। এখানে 1440pতে তোমরা গেমিং করতে পারবে এই সেট আপে। আমার মনে হয় তোমাদের যদি মনে হয় যে না কিছু অ্যাডিশন এবং কিছু বা কম্পোনেন্টস কিছু ভুল চুজ করেছি, তো তোমরা কিন্তু কমেন্টসে সেটা জানাতে পারো। আমি কোনো ভাইলেন্স চাইছি না, তো প্লিজ তোমরা এমনি জানিও, গাল দেওয়ার দরকার নেই। গাল আমি এমনি চারিদিকে প্রচুর খাই, তো আছে আমার কাছে অনেক স্টক, তোমরা প্লিজ অ্যাড করো না। হচ্ছে কি আমি এই সমস্ত কিছুর প্রাইজিংও এখানে ইনক্লুড করে দেবো। এই প্রাইজিংগুলো হচ্ছে কি আজকে আমার হচ্ছে অ্যামাজন থেকে আমি নিয়েছি। তো ভিডিওর পরে সাথে মানে ভিডিও যেমন চলতে থাকবে প্রতিটা কম্পোনেন্টের প্রাইজিংও আমি অ্যাড করে দেবো স্ক্রিনশট, তোমরা দেখে নিও এবং টোটাল করে নিও। এখানে তো সব জিএসটি সহই বলে, তো ওই ব্যাপারটাও নেই। তো চলো ভিডিওটা আশা করছি তোমাদের কাছে ইনফরমেটিভ হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করো। কেন দেখো একটা রিকোয়েস্ট তোমাদের বলছি, সেটা হচ্ছে কি অন্যান্য ভিডিওর মধ্যে তো বলা যায় না, সেটা হচ্ছে গিয়ে তোমরা যদি সাবস্ক্রাইব করো, যখন আমার হচ্ছে সাবস্ক্রাইব বেসটা বাড়বে তখন অনেক ভালো ভালো শপের কাছে গিয়ে আমি অ্যাপ্রোচ করতে পারবো। এখনও করি, তারা সাবস্ক্রাইব কম দেখে আমাকে ভিডিও করতে চায় না আমার সাথে। তো সেই জন্য একটু রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও ভালো ভালো শপের এবং আরও ভালো ভালো ধরনের কন্টেন্ট নিয়ে আসতে পারবো। তো ঠিক আছে, এটা ইমোশনে হালকা খোঁচা দিলাম, তাতে যদি তোমরা একটু সাবস্ক্রাইব করো তো ভালো লাগবে। এবার আর বেশি বকবো না, চলো দেখি কি যা ট্রুলি গেমিং সেটআপে আমি কি কি কম্পোনেন্ট ইউজ করেছি। তো ফার্স্ট শুরু করব মাথা দিয়ে। তো প্রসেসর যেটা চুজ করেছি এটা হলো হচ্ছে কি AMD Ryzen 5 9600X। নাক শিটকানোর দরকার নেই, আমি স্পেসিফিকেশনে বলছি আর কেন চুজ করেছি সেটাও বলছি। দাঁড়াও, লাস্ট অব্দি দেখে নাও, তারপরে গিয়ে গাল দিও। ওকে, ধৈর্য ধরো বন্ধু। এটার মধ্যে কোর রয়েছে 6টা, 12টা থ্রেড রয়েছে। এর বেস স্পিড বলো যদি সেটা হচ্ছে কি 3.9 GHz, এবং হচ্ছে গিয়ে বুস্ট ক্লক যদি বলো সেটা হচ্ছে কি 5.4 GHz। এর সকেট AM5। দেখো এইটা চুজ করার মেন যেটা কারণ হচ্ছে কি 2K গেমিংও এর বটলনেক হবে না পারফরমেন্স। আরেকটা যেটা জিনিস হলো এক্সিলেন্ট গেমিং FPS এবং হচ্ছে স্মুথ পারফরমেন্স। এর প্রাইসটা এই যেখানে আমি অ্যাটাচ করে দিলাম, আজকে এটা এর দাম চলছে। এরপরে যে কম্পোনেন্টটা বলবো সেটা হচ্ছে গিয়ে মাদারবোর্ড। আমরা এখানে চুজ করেছি গিগাবাইটের B650M D3HPAX। DDR5 র্যাম সাপোর্ট করে আপ টু 7600 মেগাহার্জের। তারপর হচ্ছে গিয়ে PCIe সাপোর্ট করে হচ্ছে গিয়ে Gen 4 এর। স্টোরেজ হচ্ছে গিয়ে মাল্টিপল M2 স্লটেজ রয়েছে। এছাড়াও এর মধ্যে ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ রয়েছে, USB রয়েছে। মেন এটা চুজ করেছি কারণ এটা ফিউচার প্রুফ প্ল্যাটফর্ম এবং স্টেবল পাওয়ার ডেলিভারি করে, তো সেই জন্য এই কম্পোনেন্ট আমি চুজ করেছি। এর প্রাইসটা এই যেখানে আমি অ্যাটাচ করে দিলাম, আজকে এটা এর দাম চলছে। এরপরে চলে যাই যেটা হচ্ছে কি আসল ভিলেন, যার জন্য আজকের দিনে সমস্ত হচ্ছে গিয়ে সেট আপের এত প্রাইস বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে র্যাম। তোমরা বুঝতেই পেরেছো, র্যাম এখানে আমি নিয়েছি 16GB DDR5 6000 মেগাহার্জের র্যাম। তোমরা যদি মনে করো যে না আমি আরেকটুখানি ভালো করে বিলটা তৈরি করবো, আরও 20-22 টাকা এক্সট্রা দিতে পারবো, তো আরেকটা তোমরা 16GB লাগিয়ে নিও, সেক্ষেত্রে 32GB হয়ে যাবে। এটা মিনিমাম রেখেছি, 16GB তোমাকে নিতেই হবে বস, তো কিছু করার নেই। এর প্রাইসটা এই যেখানে আমি অ্যাটাচ করে দিলাম, আজকে এটা এর দাম চলছে। এর কম্পোনেন্ট হচ্ছে কি SSD। চলো কি চুজ করেছি সেটা দেখাই তোমাদেরকে। তো SSD এখানে আমি নিয়েছি 1TB Gen 4 NVMe SSD নিয়েছি। এর প্রাইসটা এই যেখানে আমি অ্যাটাচ করে দিলাম, আজকে এটা এর দাম চলছে। এরপরের কম্পোনেন্ট সেটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাই। দেখো 750 ওয়াট নিতেই হবে, এটা কিন্তু মাথায় গাঁট বেঁধে নাও, গাঁট বলেছি। কেন এত বড় একটা মেশিন চালাবে, ওইখানে কিন্তু ছোট কিছু দিয়ে ফেলো না, ওইখানে বাজেটটা তোমরা কাটেল করো না, তাহলে এটা বড় কিছু ঝামেলা হয়ে যাবে। তো সেই জন্য 750 ওয়াট ম্যান্ডেটরি। তো আমি এখানে কি চুজ করছি সেটা চলো দেখাই। এখানে আমি পাওয়ার সাপ্লাই অ্যাজ ইউজুয়াল বললাম 750 ওয়াটের ইউজ করেছি। ব্র্যান্ডে আসি, দেখো সব ব্র্যান্ডেরই মোটামুটি প্রাইস 500, 1000 ওপর নিচে, তো তুমি যে কোনো ব্র্যান্ড নিতে পারো, কিন্তু মানে খুব একটা আবার কম দামি নিয়ে না, একটা রেঞ্জ রয়েছে। তো আমি এখানে দেখালে আমি তোমাদের কোন ব্র্যান্ডটা নিয়েছি। এর প্রাইসটা এই যেখানে আমি অ্যাটাচ করে দিলাম, আজকে এটা এর দাম চলছে। এবার আসছে যে ক্যাবিনেটটা দেখে নাও আমি কি চুজ করেছি।
এর প্রাইসটা এই যেখানে আমি অ্যাটাচ করে দিলাম, আজকে এটার দাম চলছে। প্রাইজিংটাও এখানে আমি দিয়ে দিলাম তোমাদেরকে। এইবার আসল জিনিস সেটা হচ্ছে গিয়ে গ্রাফিক্স কার্ড কি চুজ করেছি। এমন একটা সাসপেন্স করছি, কিন্তু থাম্বনেলে লিখে দিয়েছি আমি কি গ্রাফিক্স কার্ড ইউজ করেছি। কিডস ব্রো, তো গ্রাফিক্স কার্ডে চলে আসি। তো গ্রাফিক্স কার্ড চুজ করেছি আমি হচ্ছে গিয়ে RTX 5070 12GB। চুজ করার কারণ হচ্ছে গিয়ে আমি যে প্রসেসর ইউজ করেছি তার সাথে একদম যে মাখো মাখো ব্যাপার, বুঝলে তো, একদম 1440p গেমিং এর জন্য একদম পারফেক্ট। তুমি এর থেকে বেশিও কিছু নিতে হবে না, কমে তো চলবে না। দেখো আরেকটা যেটা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এনভিডিয়ার DLSS খুব ভালো, ফ্রেম জেনারেশন এর থেকে ভালো কেউ দিতে পারে না। এর প্রাইসটা এই যেখানে আমি অ্যাটাচ করে দিলাম, আজকে এটার দাম চলছে। আরেকটা বড় কথা সেটা হচ্ছে কি জোটাকি নিও কেন, জোটাকের হচ্ছে কি 5 বছরের দেয় 3+2 তোমাকে হচ্ছে কি আফটার রেজিস্ট্রেশন দেবে, সেটা তোমাকে নিজে করে নিতে হবে বিল দেখে। তো 5 বছরের জন্য তোমাকে আর গ্রাফিক্স কার্ড নিয়ে কিছু ভাবতে হবে না, কোনো আপগ্রেডের দরকার নেই। এটাতেই মোটামুটি যা গেম মোটামুটি সব চলে যাবে। এটাতে তুমি এই প্রসেসর জিপিইউতে তুমি স্ট্রিমিংও করে নিতে পারবে, তুমি এডিটিংও করে নিতে পারবে, গেমিং তো খেলেই নিতে পারবে। তো একদম পারফেক্ট একটা কম্বিনেশন বানিয়েছি। চলো মোটামুটি তোমাদেরকে প্রতিটা কম্পোনেন্টের পরেই দামটা দেখিয়ে দিলাম। এবার দেখা যাক টোটাল কত হলো। তো টোটাল প্রাইসও এটা হয়েছে মোটামুটি আমি 1.5 লক্ষ টাকার একটা 1,55,000-এর মধ্যে আমি এটা বানানোর চেষ্টা করেছি। দাম ওপর নিচ হবেই। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ হলো। ইনফরমেটিভ লাগলে একটুখানি প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেন বললাম কি কারণ তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আমাকে মোটিভেট করার জন্য। ইমোশনাল একটু আগে খোঁচা দিলাম, আর এখন দিয়ে ভিডিওটা বড় করবো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।